কিরে চরিত্রহীন মায়া মানুষ, আমারে দেখা কই পলায় যাস? ওটা আমি পালাইতেছি না, আর আপনি আমার চরিত্রহীন করলেন কেন? তোরে কেন চরিত্রহীন মায়া কইছি বুঝছ না? চুন্নি মায়া কো থাকার। শোনেন আপা, আপনি আমার থেকে বয়সে সিনিয়র, এই জন্য আর আপনার আমি সম্মান দেখা কিছু কইতেছি না। আরে বাপ রে বাপ, যে মায়া আরেক মায়ার স্বামী চিন্তাই করে নিয়ে যাইতে পারে, সে আবার দেখাইবে আমার সম্মান? তোর সম্মান ধুয়ে ধুয়ে তুই পানি খা। আর আপনি তো স্বামী স্বামী করতেছেন কেন? আপনার লোকে তার বিয়ে হইছে? তোগো মতো চরিত্রহীন মাইয়া যদি কোনো গ্রামে থাকে, সে গ্রামে কি কোনোদিন বিয়ে করা সম্ভব? খবরদার আপা, আমারে চরিত্রহীন করার আগে নিজের দিকে 10 বার তাকায় কথা কইবেন। নিজের দিকে 10 বার তাকাবো মানে কি? তুই কি কইতে চাস আমারে? আমি আর কি কমু আপনারে? শুনলেন না ওদিন কামরুল কি বললো? আরে বাবা রে বাবা, 2 দিন যাইতে না যাইতেই কামরুল ভাই থেকে কামরুল হয়ে গেল। বদমাশ মায়া কোথাকার। শোনেন আপা, আপনি একটা মায়া মানুষের নিজের ভালোবাসার মানুষটা ধরে রাখতে পারেন না, আর আপনি রাস্তাঘাটে অন্য মায়া মানুষটা বিরক্ত করেন। আপনার যদি কিছু কনের থাকে সেটা কামরুলের যে এখন। আপনার সাথে ফাও পেছল পারার সময় আমার নাই। আয় খাড়া খাড়া, তোরে তো আমি এত সহজে ছাড়তেছি না। আজকে তোরে আমি এমন শিক্ষা দিব এখানে, তুই সারা জীবন মনে রাখবি। প্রেমে চাকা খাইয়া পুরাই পাগল হয়ে গেছেন। আপনি যাইয়া পাগলের একটা ভালো ডাক্তার দেখান। তুই আমারে পাগল কইছস? আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমারে সি 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 ইশানা বেগম, তোমার এত অধপতন! তুমি রাস্তা ঘাটে মাঠে হাট বাজারে মেয়ে মানুষের সাথে সুলাসুলি করো না? দেখো না কামরুল, তোমার আর আমার নিয়ে সে যা তা বলতেছে। আমার মনে হয় সে প্রেমে চাকা খাইয়া পুরাই গেছে, আসলেই পাগল হয়ে গেছে। তুই পাগল, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। বিহাদ্দু। দেখছো কামরুল, তোমার সামনে এসে আমার সাথে কেমন ব্যবহার করতেছে? শোনো ইশানা বেগম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সব শেষ। আমার পক্ষে সম্ভব না তোমার বিয়ে করা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, তোমার লেভেলের একটা পাত্র দেখা তুমি বিয়ে করে ফেলো, বাস। আর কোনো ঝাইজা মানা নেই। তবে হ্যাঁ, আগেও কথা দিছি, এখনো দিতেছি, তোমার বিয়েতে যত খরচ, মনে করো সব খরচ আমি দিব। আমার তো টাকা আছে নাকি? তুমি ভালো কইরাই জানো এই ঈশানার কোনোদিন টাকার লোভ ছিল না, আজকেও নাই। ভূতের মুখে রাম নাম। আরে বাদ দাও, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। পারুল বেগম, ওই দিন কিন্তু টাকার বান্ডেল নাও নাই, আজকে কিন্তু তুমি না করতে পারবো না, নিতেই না। শুনেন, রাখেন আপনার কাছে, রাখেন এটা। আমার প্রয়োজন হলে আমি আপনাকে বইলা নিমু, আর আপনার যা আছে সবই তো আমার। চাচি, চাচি তোমার পোলা যেগুলো করতেছে এগুলো কি সহ্য হয়? কেন রে মা, আমার পোলা আবার কি করলো? তোমার পোলা আমারে রাস্তাঘাটে যার তার সামনে অপমান করে। আমার কত আশা ছিল কামরুল বিদেশ থেকে আইলে আমি তো দুইজনের ধুমধাম করে বিয়া দিমু, কিন্তু কামরুল বিদেশ থেকে আহনের পর থেকে কেমন জানি পাগল পাগল করতেছে। ও কেন যে এরকম করতেছে আমি কিছুই বুঝতে পারতাছি না। তোমার পোলার উপর খারাপ মায়া মানুষের বদনজর লাগছে, তাড়াতাড়ি তারে ওজাবৈদ্য দেখাও। ও যাবদ্দে কোনো কাজ হইব বলে মনে হয় না। আচ্ছা আমারে তুই কত, কামরুল তোরে কি কইছে? তোমার পোলা ওই উত্তর পাড়ার পারুলের লগে ডলাডলি করে, আমি দেখছি। হায় 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 হায়, কস কি? মান সম্মান বুঝি আর থাকবো না? হ, ওই পারুলই তো আমার নামে তোমার পোলার কাছে উল্টাপাল্টা কথা কয়ে কানবাড়ি করছে। হ্যাঁ, কামরুলের বাপের কতবার কইরা তখন দুইজনের বিয়ার কথা কইছিল, কিন্তু আমি মনে হয় সেই কথা রাখতে পারলাম না রে মা। কিন্তু আমি তো তোমার পোলারে ভালোবাসি, আমি এখন কি করবো কও চাচি? কি আর করবি রে মা, আল্লাহর উপরে ভরসা রাখ। আর শোন, একটা কথা মনে রাখিস, তোর বাপ এখনো বাইসে আছে, মইরা যায় নাই। তুই কষ্ট পাইস না। আমি কষ্ট পাইতেছি না আব্বা, একটা অমানুষের সাথে সারা জীবন কাটায় দেওয়ার চাইতে সারা জীবন বরং একা কাটানোই ভালো। মারে, আমারে তো নিজের কাছে নিজেরই দোষী মনে হইতাছে। আমি মা হইয়া তোর জন্য কিছুই করতে পারতাছি না রে মা। তোমার কোনো দোষ নাই চাচি, যা দোষ তা হচ্ছে আমার কপালের। যা কিছু হোক আমার সাথে, আমি সব কিছু মাইনা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমার কষ্টটা কই জানো? আমার আব্বারে নিয়া। আমার আব্বা কামরুল রে নিজের সন্তানের মতো দেখতো, আর সে এখন আইসা আমার আব্বারে খোটা দেয়। তুমি তো মায়ের কাছে যাও, যেদের বসে না আবার মাইয়াটা কোনো অঘটন কইরা ফেলায়। যাও তো যাও। ভাবি, মাইয়াটার মুখের দিকে তাকাইলে আমি কোনো কথা বলতে পারি না।
একেবারে বোবা হয়ে যায়। কি বইলা যে মায়েরারে সান্ত্বনা দেব সে বাসা আমি খুঁজে পাই না। ভাবি, আম্মা আমার ডাকছো, ডাইকে কথা বলতেছো না কেন? কি বলবো বলো? তুই এসব কি শুরু করছস? আমি আবার কি শুরু করলাম? তুই ঈশানারে রাস্তাঘাটে মানুষের সামনে অপমান করস, আর মায়াডারে তুই বিয়া করবি না কেন? আমি ওরা কেন বিয়ে করবো না সে কথা আমি ঈশানার বলছি, নতুন করে আমি বলতে চাই না কিছু। না, তারপর আমি তোর মুখের থেকে শুনতে চাই, বল। তাহলে তোমরা দুইজনেই কান পাইতে শুনে রাখো, ঈশানারে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে তুই তো জানোস তোর বাপে বাইসা থাকতে এই বিয়েটা ঠিক করে গেছে। শোনেন চাচা, আব্বা যখন বিয়ে ঠিক করছিল তখন আমরা দুইজনই ছোট ছিলাম, আমরা ভালো মন্দ বুঝতাম না। কিন্তু এখন আমি বড় হইছি, টাকা পয়সার মালিক হইছি, ভালো মন্দ আমি বুঝতে শিখছি। তাছাড়া আব্বা যেহেতু বাইচা নাই, এই কথার কোনো মূল্যও নাই। আরে মানুষটা ভাইসা নাই বইলা কি তার কথারও কোনো দাম নাই? শোনো আম্মা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। শোন বাপ, তোর টাকা পয়সা হয়েছে বইলা তুই কি তোর অতীত ভুলে যাবি? আমি বুঝলাম না তোমরা এত চাপাইতেছো কেন। আমার সোজা সাপটা কথা, অতীত নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না, আমি বর্তমান নিয়ে চিন্তা করতেছি, বর্তমানটাই আমার কাছে সেরা। ও, তোর এখন অনেক টাকা হয়ে গেছে না? শোন, তুই যদি আমার কথা না শুনস না তাহলে কিন্তু আমরাও তোর সাথে নাই। আরে তোমরা কি থাকবে আমার সাথে? আমি নিজেই তো তোমাদের সাথে থাকতে চাইতেছিলাম। শোন, কাল সকালে আমি আর আমার মাইয়া আমাকে পুরান বাড়িতে আমরা চলে যাবো। হয়েছে, তোমাদের আর যাওয়া লাগবে না, তোমরা এই জায়গায় থাকো, শান্তিতে থাকো। আমার গুলশানের ফ্ল্যাট রেডি হয়ে গেছে, আমি নিজে চলে যাবো। ও বাপ, পাগলের মতো এসব কি কইতাছস? তোর মাথা কি ঠিক আছে? আমি ভুল কি বললাম আম্মা? হ্যাঁ, আমার বাপই তো চাইছে যাতে তারা দুই ভাই একসাথে থাকে। তো থাকো না, সমস্যা কি? চাচা থাকুক, তুমিও থাকো, সমস্যা নাই। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, টাকা পয়সা যথাসময় পাই যাবা। আমি আলাদা থাকতে চাই, আমার আলাদা থাকতে দাও। তোর কাছ থেকে হাত পাইতে একটা কানা করিও আমি নিব না। তুমি না নিতে চাইলে নাই, আমি কি তোমার জোর করে দিতে গেছি নাকি চাচা? আমার উপর আমার দায়িত্ব আছে না, আমি তার সন্তান, আমি আমার দায়িত্ব পালন করব। তুই যখন আমাকে কোনো কথাই কান দেস না, তোর দায়িত্ব পালন লাগবো না। শোন, তুই কোনোদিন কারো কাছে আমি যে তোর চাচাই সেটার পরিচয় দিবি না। শোনেন, আমার কাছে টাকা আছে, আমি অনেক অর্থবিত্তের মালিক, কারোর পরিচয় আমার দেয়া লাগবে না, আমি নিজেই নিজের পরিচয় দিব। দেখছো দেখছো ভাবি, তোমার পোলার কাহিনীটা দেখছো? তোমার পোলার এখন অনেক টাকা হয়ে গেছে গা, টাকার গরিমায় বাঁচতেছে না, টাকার অহংকার দেখছো তোমার পোলার? তোমার পোলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, কথাটা মনে রাখো। আল্লাহ গো, আমার এখন পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ। আমি এখন কই যাবো, কারে কি কমু আল্লাহ, মানে তুমি কয়ে দাও। চাচা, আমিন চাচা, চাচা কোথায় তুমি? ও ঈশানা, চাচার একটু ডাকো তো, কথা আছে। আব্বা তো এখনো বাড়িতে আসে নাই, সেই দুপুরে খাইতেও আসে নাই, সকালে মাঠে গেছে। কও কি তুমি? সে সকালবেলা গেছে, দুপুরে খাইতে আসে নাই, এখনো আসেনি। না না না, বিষয়টা তো ভালো থাকতেছে না। তাহলে তুমি ভিতরে থাকো, আমি দেখতেছি। আরে এই 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 চাচা, এই চাচা, আব্বা কি হইছে? আমার ধর্মা কি হইছে? কি হয়েছে চাচা? চোখটা অন্ধকার হয়ে যাইতেছে আর শরীরটা কাঁপতেছে রে মা। চাচা, এই বয়সে এত খাটাখাটনি, শরীর ঠিক থাকবে কি করে? বাবারে, কপালে আল্লাহ রেখছে খাটুনি, তাই খাটতাছি, একসময় ঠিক হয়ে যাবে বাবা। আব্বা, হ্যাঁ? কালকে থেকে তোমার আর কামে যাওয়া লাগবো না, আমি একটা না একটা কাজ খুঁজে নেবো আব্বা, আমি তোমারে খাওয়াবো। কি কষ্টে মা, আমি পয়সা থাকতে তোর মতো একটা মাই আমার ইনকাম করে খাওয়াবি, আর সে খাওয়ান আমার গলা দিয়ে কোনো সময় নামবো না রে মা, কোনোদিন নামবো না। কামরুল কই আছে তুমি কইতে পারো? তাহলে আমি জিগাইতাম সে আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে। না রে বাজার, তুমি আরো কিছু জিজ্ঞাসা করতে চাইও না, ওর তো এখন মেলা টাকা, ওই টাকার গরমে মানুষটা মানুষ মনে করে না। তুমি কিছু জিজ্ঞাসা করতে গেলে উল্টা তোমার অপমান করে দিব, আর আমি তার যদি হিসাবটা মিলে দিতে পারি, বুঝে দিতে পারি, তাহলে আমিও পয়সা গেলাম। কইলা চাচা, সে তোমার কাছে হিসাব চাইছে? তাহলে আমি কেন? এখানে আমি সকলেই তো জানে তোমার বাড়ি ছাড়া সব সম্পত্তি তার বিদেশ যাওয়ার লাগে তুমি তারে বিক্রি করে টাকা দিছো, আর সে তোমার কাছে হিসাব চাইতেছে। এটা তো আমার
কর্তব্য ছিল রে বাজান। আমি চাচা হিসাবে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি পালন করছি। না চাচা, আমি ওরে জিগামু চাচা, তুমি জানলে কই আছে, আমি ওরে ধরু মরে জিগামু চাচা। আচ্ছা, এখন তো কইতে পারবো না সে কই আছে। হ্যাঁ। আপনি তারে খুঁজা পাইলে একটু জিগা দেখেন। ঠিক আছে চাচা, তোমরা ভিতরে যাও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। আমি ঠিকই খুঁজে বার করুন। আচ্ছা চল আব্বা, আসো হাত মুখ ধুবা খাইবা, আসো আসো আসো। ধরো তুমি, ঠিক আছে চাচা, গেলাম। সালাম আলাইকুম। ও বাজান, তুই যাইস না বাজান, তুই গেলে আমি কেমনে থাকুম বাজান, তুই যাইস না। ভাবি, ওরা যাইতে দাও, আটকায়ও না। ওই তো টাকার গরমে অমানুষ হয়ে গেছে গা, ওরা যাইতে দাও। ভাইয়া, আমি যদি কোনো ভুল কইরা থাকি তাহলে তুমি আমার শাসন করো, মারো কাটো, যা ইচ্ছা তাই করো, তবু তুমি আমগো ছাইরা যাইও না। মারে, কারে ভাই ডাকতেছস? ওই তোর ভাই, ওই তো একটা অমানুষ। ওই টাকার জন্য টাকা পায়া, হাতে টাকা পায়া জানোয়ার হয়ে গেছে গা। ওর কাছে মা বাপ ভাই বোন কোনো কিছুর দাম নাই। শোনো আম্মা, আমার গুলশানের ফ্ল্যাট রেডি। আমি আর এক সেকেন্ড ওই গ্রামে থাকবো না, এই বাড়িতে থাকবো। ও বাজান, তুইও আমারে তোর লগে নিয়ে যা তোর গুলশানের বাড়িতে। আমার কিছু করা লাগবো না, আমার খালি একটু নামাজ পড়নের জায়গা দিলে বাজান। কেন নামাজ পড়তে আমার গুলশানের ফ্ল্যাটে যেতে হবে কেন? তোমার কি নামাজ পড়ার জায়গার অভাব আছে? এই বাড়িতে বহু জায়গা আছে, এক জায়গায় তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, আমি নিতে পারবো না। ও বাজান, তাহলে কি তুই আমারে তোর লগে নিবি না? তোমরা কই যাইবা? আমার গুলশানের ফ্ল্যাটে? ধারণা আছে আমার ফ্ল্যাটটা কিরকম? হ্যাঁ, মার্বেল পাথরের ঝকঝকা তকতকা। ওখানে গিয়ে তো তোমরা নোংরা করে ফেলবা। তোমরা হইলে গাইয়া ফুল, ওই জায়গায় গিয়ে মানায় গুলশানের ফ্ল্যাটে তোমাদের? কামরুল, তুমি এমন হয়ে গেছো যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তোমারে কষ্ট করে লালন পালন করছে, আজকে সেই মাসেই তো তোমার মার্বেলটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, দামি হয়ে গেল। ও বাজান, তুই আমাকে একমাত্র বলা, আমাকে অন্ধকারের বাতি, তুই আমাকে ছেড়ে যাইস না বাজান, যাইস না। শোনো কামরুল, মানুষ যখন ভুল করে তখন মানুষ বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন মানুষের কিছুই করার থাকে না। দাও, শাশি তোমার কান্দাকাটা আটকানোর চেষ্টা করতেছে, শাশি তোমার থাইকা যেতে করতেছে। তুমি কোথাও যাও না, তুমি থাইকা যাও। যদি যাওয়া লাগে তাহলে আমি আর আব্বা এই বাড়ি থেকে চলে যাবো। বাবারে, আমি তোর শেষবারের মতো অনুরোধ করে কইতাছি, তুই আমার মাইয়াটার কথা একটু ভাব। আমার মাইয়াটার কি হইব, তুই চলে গেলে? তোমাকে সবার কথা না আমার ফাপ্পড় লাগতেছে, বিরক্ত লাগতেছে, আমার সহ্য হইতেছে না। আমি এই উঠানের মধ্যে এক মিনিটও থাকবো না। ও বাজান, যাইস না, আমাকে ছেড়ে যাইস না বাজান। আপনি তাহলে চলে যেতেছেন? হ্যাঁ, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে তো সব শেষ। আর কয়েকদিন থাকলে পারতেন না আমাদের সাথে? ঢাকা পৌঁছায় ফোন দিন কিন্তু। ঠিক আছে, ফোন দিব। ভালো থাকবেন আর নিজের শরীরটার যত্ন নেবেন। যাবো আমার সাথে ঢাকায়? আপনি যান, আমি সময় সুযোগ করে আপনার এখানে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি ভালো থেকো। সাবধানে যান। ঠিক আছে। কি হয়েছে কামরুল ভাই? ও কামরুল ভাই, ও ও কি হয়েছে? কামরুল ভাই, কি হয়েছে?